গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমাদের জন্য আজকে একটা ইজি 3D ড্রয়িং করে দেখাবো। এটা ক্লাস 1, 2, 3 স্টুডেন্টরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা দেখো আমি এটা গড়িয়ে দিলাম, দেখো এটা উঠে আছে বলে কিছু কোনো ইফেক্ট হলো না, অথচ তো ফ্ল্যাটভাবে আঁকা আছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা চার্ট পেপার নিয়ে নাও। এর জন্য লাগবে স্কেল, ইরেজার, হ্যাঁ, একটা ব্লেন্ডার, একটা কাঁচি, হ্যাঁ, আর তোমার পেন্সিল, আর একটা তোমার স্কেচ পেন। আমি স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি। অ্যাট ফার্স্ট মিডলে একটা লাইন দিয়ে দিচ্ছি, দেখো স্ট্রেট একটা লাইন দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে একটু অ্যাঙ্গেল করে আরেকটা লাইন দিলাম। প্রথমে 4টে করে পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্টটা একটা বরফির মতো পয়েন্ট, হ্যাঁ, লম্বাটে টাইপের একটা পয়েন্ট হবে। এই লাইনগুলো দিয়ে দিলাম। আমি খুব ধীরে ধীরে আঁকছি, আমার সঙ্গে সঙ্গে এঁকে যাও। এটা লাইন দিলাম, এখান থেকে এটা লাইন দিলাম, জয়েন করলাম, উপরটা জয়েন করলাম এবং এই সাইডে জয়েন করলাম। দেখুন আমাদের একটা স্কোয়ার, একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল। এবারে কী করছি, এটাকে ডবল লাইন করে দিচ্ছি, কারণ উপরটা আমাদের থিকনেস আছে, থিকনেসের জন্য এটা ডবল লাইন করে দিলাম। এবং এটার মাঝ দিয়ে আর একটা ভেতরটা যেহেতু দেখা যাচ্ছে, মাঝ দিয়ে একটা লাইন দিলাম। বাস, আঁকাটা আমাদের কমপ্লিট, কত ইজিলি। এবারে তোমরা স্কেচ পেন দিয়ে এগুলো ফিল করে দাও। তোমরা স্কেচ পেন দিয়ে করতে পারো বা মার্কার দিয়ে করতে পারো, কিংবা যাদের স্কেচ পেন মার্কার নেই তারা 10B 4B পেন্সিল দিয়েও এটা করতে পারো, কিংবা গ্লাস মার্কিং পেন্সিল দিয়েও করা যাবে। ঠিক আছে, এটা ডার্ক করে দিচ্ছি, যেহেতু আমাদের লেফট সাইডে অন্ধকার এবং রাইট সাইড থেকে লাইটটা আসছে, তার রাইট সাইডটা হালকা রাখলাম এবং লেফট সাইডটা পুরো ব্ল্যাক দিয়ে জেড ডার্ক করে দিলাম। আর সিলিন্ডারটা দেখো একটা পয়েন্ট দূরে চলে গেছে বলে একদম পয়েন্ট করে দিয়েছি, আর এটা উপরে উঠে আছে। ঠিক আছে, একটা পেপার হবে, পেপারটা তোমরা মোটা আর্ট পেপার নেবে। মোটা আর্ট পেপার নিলে কি তাহলে লটপট করবে না, সুন্দরভাবে করতে পারবে। হয়ে গেল স্কেচ পেন দিয়ে ভরা। এবারে এটা আমি সাইডগুলো আমি পেন্সিল দিয়ে শ্যাডো করছি। পেন্সিল দিয়ে এটা 4B পেন্সিল দিয়ে হালকা হালকা সেট করে দিচ্ছি। লাইনটা স্ট্রোকটা একদিকে টানবে, এই সাইডটা পুরো সেট করে দিচ্ছি। শুধু খেয়াল রাখবে নিচ দিকটা একটু ডার্ক হবে, ওপরটা একটু হালকা হবে। ঠিক আছে, যেহেতু আমাদের দূরে চলে যাচ্ছে নিচটা ডার্ক করবে, আর ওই ভেতরের স্কোয়ার পোর্শন এই জায়গাটা ডার্ক হবে, অনেক দূরে গেছে লাইটটা পৌঁছাচ্ছে না ডার্ক, এবং এই নিচটা একটু ডার্ক হবে। এটা করার পর ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও ভালো করে। যাদের ব্লেন্ডার নেই তারা এয়ারবাড দিয়ে মেশাতে পারো, কিংবা তোমরা টিস্যু পেপার, টিস্যু পেপারটা খুবই মোটা, করতে অসুবিধা হবে, হয় এয়ারবাড দিয়ে করবে কিংবা ব্লেন্ডার দিয়ে করবে। ব্যাস হয়ে গেল। এবারে কী করতে, আমাদের দেখো লাইটটা আসছে রাইট সাইড থেকে, তাই আমাদের লেফট সাইডের শ্যাডো ফেলতে হবে। শ্যাডোটা হালকা করে পেন্সিল দিয়ে শেডটা টেনে দেবে। পয়েন্ট পোর্শনে ছোটো হবে, আস্তে আস্তে এটা বড়ো হয়ে যাবে এবং ডিপ থেকে লাইট হবে। যেখানটা পয়েন্ট রয়েছে সেখানটা ডার্ক হবে, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। শ্যাডোটা ঠিক যেন রাইট থেকে লেফটে যায়। হয়ে গেল শ্যাডো কমপ্লিট। এবারে দেখো এটা ইরেজার দিয়ে সাইড দুটো মুছে নাও, যেগুলো বেরিয়ে গেছে সেগুলো ভালো করে মিটিয়ে নাও, তাহলে তোমাদের দেখতে ফিনিশিংটা ভালো লাগবে। এবারে স্কেল দিয়ে ঠিক মাঝ বরাবর একটা লাইন টানতে হবে। ঠিক স্কেলটা বসিয়ে মাঝ বরাবর একটা লাইন টেনে নাও। এখানে লাইন দিয়ে দিলাম, এখানে লাইন দিলাম। এবারে কী করতে হবে, কাঁচিটা লাগবে, কাঁচি দিয়ে উপরে পোর্শনটা আমাদের কাটতে হবে। হ্যাঁ, তাই কাঁচি দিয়ে খুব ধীরে ধীরে সাইডগুলো কাটবে, যেন খুব লাইনে লাইনে যেন কাটা যায়, তাহলে জিনিসটা খুবই পারফেক্ট হবে। এবারে কী করবে, লাইনে কাটার পর দেখো আমাদের কাটানো হয়ে গেল। ব্যাস, কাটা কমপ্লিট হয়ে গেল আমাদের। দেখো 3D ড্রয়িং তোমরা আশা করি খুব সুন্দর শিখতে পেরেছো। দেখো কত সুন্দর, কত ইজিলি হয়ে গেল। এটা তোমরা করার চেষ্টা করো। আমি এন্ড অফ দ্য স্ক্রিনে আরও সুন্দর সুন্দর 3D দেবো। এটা করতে পারলে ওইগুলো তোমরা চেষ্টা করবে, তাহলে আরও সুন্দর শিখতে পারবে। ঠিক আছে, বাই, আজকে রাখি ক্লাসটা, পরের ক্লাসে আবার দেখা হবে।